পরিষ্কার? আপনারা হুর চান না আল্লাহরে চান? আল্লাহকে চেতে হলে মোহাম্মদ ইসলামের বিকল্প আর কোনো পথ নাই। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, একটা কথা আগে বলে নেই, আজকে বোধহয় মন্নান সাহেব বলেছেন, আমাদের এখানে নিয়ম হলো কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে শিখাই দিয়ে মানত করি। মানত করার বলার একটা অর্থ আছে। আমাকে আবার জিজ্ঞেস করে, বাবা আপনি বলে দিন, আমি কি বলবো? আমি কিন্তু বলতে আগ্রহী না, আমার ইচ্ছাও না। আমি চাচ্ছি আপনি মোরাকাবা করে আপনার বিপদরা কি পরিমাণ মানত করলে দূর হবে ঠিক করে নেন। যদি মোরাকাবা করে একবার বিপদ দূর করতে পারেন মানত ঠিক করে, আপনার একটা ধারণা বা একটা শিক্ষা হয়ে যাবে যে কোনো সময় বিপদে পড়েন, আপনি ওইভাবে মোরাকাবায় খেয়ালে গিয়া মানবটা ঠিক করে নেন। এতে আপনার শিক্ষা হইলো, বিপদ দূর হইলো। ভালো না মন্দ বলেন তো? আর যদি আমি বলে দিই, এটা এমন হবে, ছেলেরে বাপি নিচে সাঁতার শিখে দে, ছেলেকে বাবা তুমি সাঁতরাও, বাপি সাঁতরাও, নৌকা ডুবলে কি ছেলে বাঁচবো? এ তো ডুববে মরবে। সুতরাং আপনাদের এই ট্রেনিং শিখতে হবে, মুরাকাবার মাধ্যমে ফায়সালা শিখতে হবে, সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে, এবং আল্লাহ কি চায়, আল্লাহ রাসূলের কি ইচ্ছা, সব কিছু মুরাকাবার মাধ্যমে সমাধান পাবেন। এই রাস্তা যদি না শিখেন আপনি বিপদে বাঁচবেন কিভাবে? অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যখন মাজুব দেড়শো কলিদের গল্প করি, এরা পাগলের বেশে সদ্য বেশে শুনে চলে। আমাদের জাকির ভাইয়ের এই গল্প শুন নেই, রাস্তা দিয়ে যাইতেছে, দেখে ল্যাংটা যখন দু একটা মারফতি কথাবার্তা বললো, এর কলবের খবর নাই, কিছু দিয়া ফেলাইলো, টাকা পয়সা পকেটে যা আছে সব দিয়া লাগলো, মনে করছে কুতুব পাইয়ে গেছে। আর এটা কুতুব না কুত্তা দেখতে না, কেউ দেখতে হবে না, বুঝতে হবে না? তো আপনার মিটারটা ধরলে তো বুঝবেন এটা কি। আপনার সাথে তো কলবটা আছি, আমি তো কলব জিন্দা করে দিয়েছি, আপনি এটা ফিট করেন, অর্থাৎ কলবে খেয়াল করেন, তখন দেখবেন যদি কুতুব হয় আপনার কলবটা ফালাইতে শুরু করবে ফায়েজে, আর ঘুরা ঘুরা মসজিদের চেহারাটা বাইসে আসবে, তো বুঝবেন যে এটা লাইনটা ঠিক আছে কি। আর যদি কুত্তা হয় তাহলে বুঝছেন এটা আস্তে সবকটা বসা যাবে, দেখবেন যত খেয়াল করেন চলতেছে না। যদি বুঝতে না পারেন, কুত্তারে যদি কুতুব মনে করেন, দেখবেন ইমান আমান গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সাক্ষী দিবে আপনার অন্তর, আপনার কলব, আপনি কলবকে ঠিক করে নেন। কথাটা বলছি এই কারণে, উপরে শুরুতে আমরা সবাই মানুষ, আত্মার শুরুতে সবাই মানুষ নয়। আত্মার শুরুতে যে যে রূপে আছি, কর্মের দ্বারা আত্মার যে অবস্থা সৃষ্টি করতে পেরেছি, এই আত্মার রূপটা হয় আমাদের কর্মের দ্বারা।